হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পাঁপড় দিয়ে পটলের তরকারি কেমন হবে? তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি পাঁপড়গুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি। এভাবে ছোট ছোট পিসেস করে ভেজে নিয়েছি। এরপর চলে আসি মূল রান্নায়। আমি কড়াইয়ে খানিকটা তেল গরম করে নিয়ে আলুগুলো এভাবে ভেজে নিয়েছি। ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো সেই গরম তেলে আমি দিয়ে দিয়েছি এবং পটলগুলোকেও গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। আলু এবং পটলগুলো দুটোই আমরা কিন্তু লো ফ্লেমে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার পটলগুলোকে আমি তুলে রেখে মেন রান্নায় চলে আসি। কড়াইতে তেল দিয়ে এখানে কিছু আমি গোটা গরম মশলা অ্যাড করেছি, যেমন হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লালচে কালার আসা অবধি অপেক্ষা করে তারপর টমেটো কুচিগুলো অ্যাড করেছি। এবার টমেটো আর পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব। কিছুটা আমি লবণ অ্যাড করে দিয়েছি, লবণ দিলে খুব জলদি টমেটোটা ভাজা হয়ে যাবে। আমাদের পেঁয়াজ টমেটোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা, তারপর 1 চামচ মতো আমি আদা বাটা অ্যাড করেছি। আদা এবং রসুন দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপর আমি দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনের গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু ঝাল হওয়ার জন্য এবং একটুখানি কালার হওয়ার জন্য। তারপর আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা আমার কিছুটা পরিমাণ কষানো হয়েছে। তারপর আমি এখানে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খানিকটা কালারও নিয়ে আসে এবং তারপর একটু সামান্য একটু 1/2 চা চামচ মতো মিট মশলার গুঁড়ো অ্যাড করেছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলার থেকে কেমন তেল ছেড়ে গেছে। তখন আমি ভেজে রাখা আলু আর পটলটা এখানে অ্যাড করে দেব এবং আলু আর পটলটা অ্যাড করে দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। আলু পটলটা আমার কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি এটা একটু মাখো মাখো করব, তাই খুব বেশি জল অ্যাড করব না, ঝোল করব না। তাই এরকম একটু গায়ে মাখো মাখো মতো জল দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। প্রায় 10 মিনিট পরে এরকম পরিস্থিতি হয়েছে, জলটা অনেকটা টেনে গেছে। এরপর আমি পাঁপড় দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার আজকে রান্না এখানেই কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।